আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কীভাবে নিয়ন্ত্রণ করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে আমাদের দেশের চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ফসল ফলানো কঠিন হয়ে গেছে। অনেক ধরনের রোগ ব্যাধিতে আমাদের ফসল আক্রান্ত হচ্ছে। তাই আপনারা নিজেরাই ফসল উৎপাদন শুরু করুন। যেমন বাড়ি মরিচ 2, এখানে চাষ পদ্ধতি দেওয়া আছে। তারপর আছে বাড়ি মরিচ 1, আপনারা এটিও চাষ করে দেখতে পারেন। তাই আপনারা কৃষকের কষ্টটা তখনই বুঝতে পারবেন বর্তমানে ফসল ফলানো কত কঠিন। এখানে সব নিয়মকানুন আমি সুন্দর করে এক স্থানে সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে বাড়ি রসুন 2, এই বাড়ি রসুন আপনারা চাষ করতে পারেন। এখানে চাষ পদ্ধতি দেওয়া আছে। এইগুলো সব হাইব্রিড অর্থাৎ উন্নত মানের আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত। এগুলো আপনারা চাষ করে দেখতে পারেন। তারপর আছে বাড়ি রসুন 1, এটিও উন্নত মানের আমাদের দেশের বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি জাত। আপনার যদি কোনো ফসলি জমি থেকে থাকে তো সেখানে এগুলো চাষ করবেন, কারণ কৃষকদের পর্যাপ্ত ফসলি জমিও নেয়, তারা বর্গা চাষি হিসেবে চাষ করে। তারপর আছে পেঁয়াজ, আপনারা এই পেঁয়াজ চাষ করতে পারেন। পেঁয়াজ চাষ করলে তাহলে আমাদের দেশের পেঁয়াজ বর্তমানে যে 90 টাকা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তার কেজি 20 টাকা 30 টাকা হয়তো নেমে আসতে পারে। অথবা আপনার হয়তো পেঁয়াজ না কিনেও হয়তো আপনি চলতে পারবেন। তারপর হচ্ছে আলু চাষ, আপনারা আলু চাষ করতে পারেন। আলু চাষ, বাংলাদেশে বর্তমানে আলুর দাম অনেক বেড়ে গেছে, 60 টাকা কেজি। তাই আপনারা সকলে যদি চাষের দিকে এগিয়ে আসেন তাহলে আলুর দামও কমে আসবে। বর্তমানে তথ্যের কোনো ঘাটতি নেই, সব ধরনের চাষ পদ্ধতি অনলাইনে পাওয়া যায়। আপনারা এই আলু চাষ করতে পারেন এবং মুরগির ডিমের দাম বেড়ে গেছে, তাই আপনারা বাড়িতে 1-2টি মুরগি পুষতে পারেন। সেক্ষেত্রে মুরগির ডিমের চাহিদাও কমে আসবে। আপনারা আলু চাষের পদ্ধতি অনলাইন থেকে জেনে নিতে পারবেন। বর্তমানে তথ্যের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারি ওয়েবসাইট থেকেই আপনারা জানতে পারবেন। আর আমরা জানি আমাদের প্রত্যেকটি পরিবারেই কিছু উচ্ছিষ্ট খাবার হয়, পচা ভাত, উচ্ছিষ্ট তরকারি। তাই এইগুলো ফেলে না দিয়ে আপনারা প্রত্যেকের বাড়িতে যদি 2-3টে মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনাদের এই খাবারটিও অপচয় হবে না এবং আপনাদের ডিমও আর কেনার প্রয়োজন হবে না, অর্থাৎ ডিম ক্রয় করা লাগবে না। তাই আপনারা এটি করলে আপনারা অপচয়কারী হিসেবেও আপনারা পরিচিত হবেন না এবং ডিম কেনার জন্য আপনার অতিরিক্ত অর্থ খরচ হবে না। এবার আসি বাড়ি আলু 68, এগুলো সবই আমাদের দেশের কৃষি অধিদপ্তরের আবিষ্কৃত, অর্থাৎ আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত উন্নত মানের আলু। এগুলো আপনারা চাষ করে দেখতে পারেন। তা এই যে বাড়ি বেগুন, এটি হচ্ছে বাড়ি বেগুন 2। বাড়ি বেগুন হচ্ছে একটি বিটি বেগুন, অর্থাৎ এর ব্যাসিলাস স্ট্রিংগাইসিস বৈশিষ্ট্য সম্পন্ন। এই বেগুনটিতে ডাল ভাঙা রোগ লাগে না এবং অন্যান্য রোগ অনেক কম লাগে। অন্যান্য যে ধরনের রোগ আছে বেগুনের, তা অনেক কম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজের প্যাকেটটি এমন হবে। এটি আপনারা কৃষি অফিস থেকে বিনামূল্যে অর্থাৎ একদম ফ্রিতে গ্রহণ করতে পারবেন। এখানে আছে বিটি বেগুন 4, অর্থাৎ বাড়ি বেগুন 4 মানে বিটি বেগুন 4, এটি একই জিনিস। কয়েক বছর আগেও এমন উন্নত মানের কোনো ফসল ছিল না যেগুলো ডাল ভাঙা রোগ প্রতিরোধী। এবার আপনারা কলা চাষ করতে পারেন। বর্তমানে কলার দাম অনেক বেড়ে গিয়েছে। একটি কলা 10 টাকা বা 12 টাকা দিয়ে আপনাদের হয়তো ক্রয় করা লাগছে শহর এলাকায়। তাই আপনারা গ্রাম এলাকায় যারা আছেন তারা যদি সকলেই কলা চাষ করেন, সেক্ষেত্রে এর দাম নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব। কলা কীভাবে চাষ করতে হবে এখানে দেওয়া আছে, আপনারা এভাবে চাষ করে দেখতে পারেন, চাষ করতে পারেন, ইনশাআল্লাহ সফল হবেন। আর ফসল আসে আল্লাহর পক্ষ থেকে, আপনারা যতই চেষ্টা করেন না কেন আপনার ফসলে কোনো উপকার আসবে না যদি না আল্লাহ আপনাদেরকে দান করেন। তাই আপনারা ফসল চাষ করার পর সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন। এখানে কলা কীভাবে চাষ করতে হয় এখানে দেওয়া আছে, কতটুকু সার প্রয়োগ করতে হবে এখানে দেওয়া আছে। আর আপনারা কলা গাছ লাগালে অবশ্যই কলা গাছের গোড়ায় দানা বীজ দিয়ে নেবেন। দানা বীজ না দিয়ে নিলে কলা গাছের গোড়ায় কেঁচো এবং অন্যান্য রোগ সৃষ্টি হয় এবং দানা বীজ দেওয়ার পরও যদি এ ধরনের রোগ হয়, সেক্ষেত্রে আপনারা কলা গাছের গোড়ায় ছিদ্র করে আরও দানা বীজ দেবেন। তারপর আপনারা রসুন চাষ করতে পারেন। এখানে দেখুন রসুন চাষ দেখানো হয়েছে।
রসুনের দামও বর্তমানে অনেক বেড়ে গেছে, 200 টাকা কেজি। তাই আপনারা যদি রসুন চাষ করেন সেক্ষেত্রে আপনারা রসুন বিক্রি করে লাভবান হতে পারেন এবং আপনাদের বাড়ির প্রয়োজনে ব্যবহার করতে পারেন। রসুন কেনা বাবদ আপনাদের খরচ বেঁচে যাবে। যদি আপনার কোনো কৃষি জমি থেকে থাকে তাহলে এটি চাষ করতে পারেন, না থাকলে চাষ করার বিকল্প কোনো পদ্ধতি যদি আপনি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে, যেমন ছাদ কৃষি বা অন্য কিছু। রসুন, এখানে রসুন কখন চাষ করতে হয় তা দেওয়া আছে অক্টোবর-নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উঁচু জমিতে রসুন চাষ করতে হয়, দোআঁশ মাটিতে। এখানে দেখুন কীভাবে রসুনের মাটির 4 ইঞ্চি মাটির 1 ইঞ্চি গভীরে রসুনের কোয়া লাগাতে হয়, এখানে দেওয়া আছে। এখানে কীভাবে রসুন হয়েছে মানুষে যারা লাগিয়েছে কৃষকদের আপনারা দেখতে পাচ্ছেন রসুন কেমন হয় মাঠে। আপনারা অবশ্যই ফিলও করে দিবেন, অর্থাৎ আইলের মতো আইল বানিয়ে দিবেন। সে একটু পূর্বেই আপনারা এমন একটি ছবি দেখেছেন যে কীভাবে মাটি উঁচু করে দিতে হয় রসুনের একটি সারিতে। এখানে আছে পেঁয়াজ চাষ। আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন। বর্তমানে পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে, 90 টাকা 100 টাকা কেজি হয়ে গিয়েছে। তাই আপনারা পেঁয়াজ চাষ করে লাভবান হতে পারেন এবং আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ সাশ্রয় হবে। তাই আপনারা সামগ্রিকভাবে আপনাদের বলি সব ধরনের চাষ পদ্ধতি গ্রহণ করুন, সকলেই কৃষক হয়ে যান দেশের, তাহলে ইনশাল্লাহ সব কিছুর দাম কমে যাবে। এখানে আপনারা মরিচ চাষ করতে পারেন। ঝালের দাম অর্থাৎ মরিচের দাম অনেক বেড়ে গেছে। বিনা মরিচ 2, এটি খুব ভালো উন্নত মানের একটি মরিচ, এটি আপনারা কৃষি অফিস থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।